আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এসে পড়েছি। তোমরা কেমন আছো? ভালো আছো? অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমার ভিডিওটি দেখতে থাকো, আমাদের পাশে থেকো। আর এখন বাজে প্রায় 6:30। আর 6:30টার সময় উঠোনটায় উঠে দেখছি এত আম পড়েছে যে উঠোন ঝাড় দিতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। ওর আব্বু এখনো ওঠেনি, ও উঠে পড়েছে। ওকে আমি কী করবো, পানি ঘাটছিল বলে আমি ওকে চেয়ারের মধ্যে বসিয়ে রেখেছিলাম, ও ঘুমিয়ে পড়েছে। আর আমি ঝাড় দিতে আমার এখন অনেকটাই সময় লাগবে, 4-5টা সুন্দর করে ঝাড় দিতে, কারণ এত আম পড়েছে, বিছিয়ে আছে আমেতে, পুরো উঠোন ভর্তি আম। বাড়িতে গাছ থাকলে এটাই একটা ঝামেলা, আম পড়ে ভর্তি হয়ে যাবে। আর ওর আব্বু উঠে পড়েছে, বাথরুম সেরে চলে এসছে। ওর আব্বু এবার ওকে নিয়ে যাবে, কারণ এখানে দাঁড়িয়ে ও একবার পড়ে গেছিলো চেয়ার থেকে, পড়ে যেয়ে খুব লেগেছিল, সেই জন্য ওকে আর চেয়ারে রাখতে চাইলো না। বললো পড়ে গেলে এক্ষুনি মুশকিল হয়ে যাবে, তো আমি নিয়ে যাচ্ছি, আমি গাছে পানি দেবো, ওকে নিয়ে যাচ্ছি। বললাম ঠিক আছে, ওকে নিয়ে যাও, তবে ওখানে তো পানি ঘাটছে, তো নিয়ে যাও। সেই হিসেবে ওকে নিয়ে গেল। আর ওর তো গাছে পানি দেওয়ার কথা বললেই ও একবার আগে ছুটবে। ওর আব্বুর কাজ হলো, ওর আব্বু যেদিন আগে উঠে পড়ে সেদিন আগে উঠোনটা ঝাড় দিয়ে দেয়। ও আগে উঠলে ও আগেই ঝাড় দেয়, কারণ আজকে আগে আমি উঠেছি, সেই জন্য আমি ঝাড় দিয়ে দিলাম। আর ও গাছগুলোয় পানি দিচ্ছে, কারণ গাছগুলোও তো বসিয়েছে, গাছগুলোও পানি দিতে হবে। অনেকগুলো টমেটো গাছ বসানো হয়েছে, সেই গাছগুলোকে না পানি দিলে তো আবার এই রোদ্দুরের তেজ গাছগুলো বাঁচবে না, সেই জন্য গাছগুলোয় পানি দেয় রোজ দুবেলা করে। আর গাছেতে প্রচুর টমেটোও ধরেছে। প্রায় উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, আর শুধু কলতলাটা একটু ঝাড় দিলে হয়ে যাবে। ও দেখছি মুখে কি খেয়েছে, মুখে লেগে আছে, কি মুখে দিয়েছিল একটা কালো মতো, সেই জন্য ফেলে দিলাম মুখ থেকে। আর এই যে টমেটো গাছে পানি দিচ্ছে, টমেটো গাছগুলোই টমেটো ভালোই ধরেছে, টমেটো গাছগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। আর এই কলতলাটা ঝাড় দেওয়া হয়নি, ঝাড় দিয়ে দিচ্ছি। দেখো কি পরিমাণে আম পড়েছে, গাছে আম মনে হয় আর টিকবে না, সবই ঝরে যাবে। প্রচুর পরিমাণে আমগুলো ঝরছে, বকুল যেরকম ঝরেছিল সেরকম আমও ঝরে পড়ছে। আম এসেছে, প্রচণ্ড আম এসেছে, আম একবারে গাছ ভর্তি হয়ে গেছে আমেতে। যদি না ঝরে পড়তো হয়তো ডাল ভেঙে পড়তো। আর এই ঝরে পড়ার কারণে গাছটা অনেকটাই হালকা হয়ে গেছে, আর জানি না পাকা পর্যন্ত কটা টিকবে। আমার উঠোন ঝাড় দেওয়া প্রায় শেষ হয়ে গেছে, এবার এই উনুন শালটা ঝাড় দিলেই আমার হয়ে যাবে। উনুনগুলো পরিষ্কার করে নিয়েছি, কারণ রান্না চাপাতে হবে। সকালের এই কাজগুলো করে নিলে আমার ছুটি হবে, রান্নার দিকে যেতে হবে আমাকে। আর এই যে উনুন শালের দেয়ালেতে বসানো আছে এই বেগুন গাছগুলো, মানে সেই ডিমের মতন সাদা বেগুন হয়, ওই বেগুন গাছ, সেইগুলো বসিয়েছি। 3টে আছে, কারণ নিচে বসিয়েছিলাম, নিচেতে হয়েছিল, ছাগলে খেয়ে নিচ্ছিল, সেই কারণে বললো না এখানে বসিয়ে দিই আগে, যদি একটু বড় বড় হয়ে যায় তারপর ওইগুলো নিয়ে মাটিতে বসিয়ে দেবো। ঠিক আছে, তাই বসিয়ে দাও। আর ওই যে কাজ করতে করতে ও পানি ঘাটতে চলে গেছে, ওই কারণেই ওকে কোলে নিয়ে হয়, তারপর এখানে ওখানে তুলে বসিয়ে রাখতে হয়, আর তা নাহলে ও পানি ঘেটে ভূত হয়ে যাবে, একদম সকাল হবে না, ওরা একবার স্নান হয়ে যাবে। ও পিছন খালি ঘুরবে, একটুও বসে থাকবে না, চুপচাপ যে না খেলা করি আমি। ও খেলা করতে বেশি চায় না, ও পিছন ঘুরতে চায়, ও বড়দের মতো সাথে সাথে সব কিছু করতে চায়। আর এইখানে একটা মৌসুমি গাছ হয়েছে, গাছটা বেশ বড় হয়ে গেছে।
এত পরিমাণে মৌসুমি লেবু ধরেছে যে বলার কথা নয়, এত পরিমাণে ফুলও এসেছিলো, প্রচুর ফুল এসেছিলো, ফুলে গাছ ভর্তি হয়ে গেছিলো। আর সেসব ফুলগুলো অনেক ঝরে গেছে, অনেকই ফল দাঁড়িয়েছে, জানি না কতগুলো দাঁড়াবে শেষ পর্যন্ত, কারণ লেবুও ঝরছে, যেমন আম ঝরে পড়ছে সেরকম লেবুও ঝরে পড়ছে। ঝরে পড়লেও কিছু করার নয়, কারণ প্রকৃতির এটাই নীতি, যেগুলো দাঁড়াবে সেগুলোই মেনে নিতে হবে, যতগুলো থাকবে সেগুলোই নিতে হবে, যতগুলো হয় ততগুলো তো আর থাকে না। এখন চলে এলাম মুরগিগুলোকে বার করার জন্য। এখানে মুরগিগুলো থাকে, হাঁস থাকে, আর এখানটায় ছাগল একটা আছে, ওই ছাগলটা থাকে। হাঁসগুলোকে বার করে খেতে দেওয়া হলো, মুরগিগুলোকেও খেতে দেওয়া হলো। একদিকে এক কাছে ছিল বলে মারপিট করেছিল, ওই জন্য আলাদা আলাদা করে খেতে দেওয়া হলো, দুজনে আলাদা আলাদা করে খাচ্ছে। হাঁসগুলো খাওয়া হয়ে গেলে বাইরে চলে যাবে পুকুরে। মুরগিগুলোকে বাইরে পাঠাই না, কারণ বাইরে পাঠালে কুকুরে খেয়ে নেবে, ওই জন্য বাড়ির ভেতরে মুরগিগুলো থাকে। আর জানো তো এখানে কুকুরের এত উৎপাত যে একটুখানি যদি ভুলে বাইরে চলে যায়, ব্যাস তখনই আমার কুকুরের পেটে চলে গেল, আর পাওয়া যাবে না। এ করে আমার অনেক মুরগি চলে গেছে কুকুরে নিয়ে। ভালো ভালো একটা খরগোশ ছিল, সেটাও কুকুরে নিয়ে চলে গেছে, কারণ যদি একটু খোলা দরজা পায়, যদি ওরা বাইরে চলে যায়, ব্যাস চলে গেল, তাকে আর পাওয়া গেল না। সেই হিসেবে আমি ওদেরকে আর বাইরে বার করি না, কিছুক্ষণ উঠোনে থাকে, থাকার পর ওদেরকে আমি আবার ভরে দিই, কারণ ওদের ঘরটা খুব বড়, ওদের ঘরটা ছোট নয় যে অসুবিধে হবে থাকতে, ওদের ঘরটা খুবই বড়, ওরা আরামসে থাকতে পারে। আর এখানে দেখো আমার ছেলে একটু ফাঁকা পেয়েছে, পানিতে চলে এসছে, ভাতে হাঁড়ি নিয়ে পানি নিয়ে ঘাঁটছে, ওকে পানি ঘাঁটা থেকে আটকানো যাচ্ছে না, ও এত পানি ঘাঁটছে কেন কে জানে, সবসময় পানির দিকে ওর প্রচণ্ড নেশা। আর একটু দরজা খোলা পেয়েছে বাইরে চলে যাচ্ছে, কোথায় ছুটে ছুটে চলে যাচ্ছে। ওকে আমি নিয়ে এলাম, নিয়ে এসে ওদিকে চলে গেছিলো, ওকে আমি নিয়ে এলাম, নিয়ে এসে এখানে তাড়াচ্ছে, দেখছি মুরগিগুলোও বেরিয়ে পড়েছে, ওখানে দরজা খোলার সাথে সাথে মুরগি বেরিয়ে পড়ে। আর এই জন্য ও তাড়াচ্ছে, আমার সাথে সাথে ও তাড়াচ্ছে মুরগিগুলোকে, নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়লাম না, কারণ আর এতগুলো থালা বাসন নোংরা হয়েছে, আজকে রাত্রে মেজে রাখা হয় না বলে থালা বাসনগুলো প্রচুরই নোংরা হয়ে আছে। কটা জামা কাপড় নোংরা হয়েছে ছেলেটার, সেই জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, সেই জামা কাপড়গুলো ভিজানো হয়ে গেলে থালা বাটিগুলো মাজবো, আরও অনেক কাজ আছে সেগুলো করব, কারণ সকালবেলা আমার অনেকগুলোই কাজ থাকে, এক এক করে উঠে করতে করতে বেশ বেলা হয়ে যায়, আবার বেলা হয়ে গেলে আবার রান্নার জোগাড় করতে হয়, তারপরে আবার ভিডিও একটু সকালের দিকে এডিট করি সময় পেলে, না হলে রাতে করি, এই করে একাকী সমস্ত দিকটা করতে হয়। ওর আব্বু আবার দোকান চলে যায়, দোকানে চলে গেলে 8টা বাজলে ওর আব্বু দোকান চলে যায়, দোকানে চলে গেলে আমাকে একাকে এবার ছেলেকে নিয়ে সমস্ত কাজগুলো করতে হয় এক এক করে, তাই সব কাজ তো দেখানো সম্ভব হয় না। মুখটা ধুয়ে নিলাম, ওইগুলো ভেজর দিয়ে মুখটা এবার ধুয়ে নেবো, মুখটা ধুয়ে নিয়ে চা করছে, চাটা খেয়ে নেবো, কারণ চাটা আমি করার আগে ও করে নেয়, ও করে নিয়ে এবার চা করে নিয়ে বলবে চলে আসো, চাটা খেয়ে নাও, তারপর বাকি কাজ করো। চাটা ভালো মতো করে ফুটে গেছে, ফোটার পর চাটা ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিয়ে চাটা খেয়ে নেবো। আজ কিছু চা খাবার কিছু নেই, ওই মুড়ি আছে, একটু চানাচুর আছে, ওই চানাচুর দিয়ে মুড়ি দিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে লিখবে, কেমন? হয় না, মুড়ি চানাচুর এসব দিয়ে চাটা খাওয়া হয়। এই বসে বসে চাটা খেয়ে নিয়ে এবার ওর আব্বুর খাওয়া গেছে, কারণ আমি বাবুকে একটু দেরি করে ফেলেছিলাম, সেই কারণে ওর খাওয়া হয়ে গেল, আমি একাই খাচ্ছি। আর ছেলেটাকে একটু পাপ্পু করে দিয়েছিলাম, কারণ ও সকালবেলায় একটু সলিড খাবার দিই সকালবেলার দিকটায়,
সকালে তো ও ওঠে যখন, তার আগে ব্রেস্ট মিল্ক খায়, তারপর একটু পাপ্পু হয়তো খায়, না হলে একটু সেরেল্যাক্স করে দিই, সেটা খায়। তারপর বেলার দিকে কিছু খায়। রান্না বসাবো, সবজিটা কেটে নিচ্ছি। আজ সবজি বলতে লাউ আছে, লাউ দিয়ে ডাল, ডিম করব, ডিম দিয়ে লাউ দিয়ে ভাজি করব, আর করব আমের টক, একটু সর্ষে বাটা দিয়ে আমের টক করব, আর কিছু করব না। আমি সেলাইয়ের কাজ করি, একটা ড্রেস বানিয়েছি। এরকম ড্রেস যদি কারোর পছন্দ হয় অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি বানিয়ে দেবো।